দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরেই পশ্চিম আকাশে ঈদের এক ফালি চাঁদ ওঠার সাথে সাথেই সমগ্র মুসলিম বিশ্ব জাহান আজ ঈদের খুশিতে আত্মহারা। সাথে সাথে পিছিয়ে নেই বারুইপুর উত্তর খোদারবাজার যুবক সংঘের সদস্যবৃন্দরা। প্রতি বছর তারা ঈদের সময় বিভিন্ন শৈল্পিক কারুকার্য তারা ফুটিয়ে তোলে। এবারে তাদের অন্যতম ভাবনা মদিনাতুল মোনাওয়ারা। তাদের এই বিষয়বস্তু সম্পর্কে আমরা কথা বলে নেব অনুষ্ঠান উদ্যোক্তাদের সঙ্গে, তাদের ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরব। কতদিনের এই ভাবনাটা আমাদের দীর্ঘদিনের এটা, এবং এটা আমরা করার চেষ্টা করেছি এই কারণ মদিনা শরীফ হচ্ছে এমন একটা জায়গা যে পবিত্র ভূমিতে শুয়ে আছে আমাদের শ্রেষ্ঠ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শায়িত আছেন এবং তার পাশে আমাদের 2 খলিফা শায়িত আছেন, এবং যারা পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করেছিলেন তাদের শান্তির বাণীতে আহ্বায়িত হয়ে প্রায় 200 কোটি মানুষ আজকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ, এবং যে অন্য ধর্মের মানুষ মুসলিম ধর্মের মানুষের প্রতি যদি কোনো তাদের না জানা কিছু থাকে, সেই না জানা মদিনার ভেতরের জিনিস আমরা সমস্ত ধর্মের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ছোট্ট প্রয়াস করেছি। বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস করছি। এই যে ডেকোরেশনের মাধ্যমে অনেকেই আছে, গ্রামবাসীরা সবাই হয়তো হজ করতে পারেননি, আগামীতে হয়তো তারা পারবেন। তারা রওজা শরীফ চাক্ষুষ দেখতে পারেনি, সেই রওজা শরীফের একটা রেপ্লিকা আমরা এখানে তৈরি করার মাধ্যমে গ্রামবাসীর কাছে মদিনার সেই রওজা শরীফের একটা ক্ষুদ্র সংস্করণ এখানে রেখেছি, যাতে মানুষ সেইটাকে কেন্দ্র করে খুশির ঈদের মহলের মধ্যে সম্প্রীতি ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে পারে, এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমাদের এই রওজা শরীফ দেখার জন্য আমরা আহ্বান করছি। সকলে আসুন এবং দেখুন, এবং সকলে রোজা কাটিয়েছে, সবাই সুস্থ থাকুক, ঈদ পালন সুখের হোক, আনন্দের হোক। ধন্যবাদ। আমরা দেখলাম আজকের উদ্বোধনের দিন এখানে চাঁদের হাট বসেছিল। পদপ্রার্থী সায়নী ঘোষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ এখানে উপস্থিত ছিলেন, প্রাক্তন ভারতীয় ফুটবলার সৈয়দ রহিম নবী। তো আপনাদের এই চাঁদের হাটের মাধ্যমে আপনাদের এই অনুষ্ঠান সাধারণ দর্শকদের জন্য কবে থেকে খুলে দেবেন এবং শেষ কবে হবে যদি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন? আমরা চাঁদ যাত্রার পর থেকেই আমরা এটা শুরু করে দিচ্ছি। মানে আগামীকাল চাঁদ দেখা গেলে, আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ, কিন্তু আজকে যদি চাঁদ না দেখা যায় তাহলে আগামীকাল 30তম রোজা হবে, এবং কালকে রাত্রেবেলায় চাঁদ রাত হবে। চাঁদ রাত্রে থেকে এটা সর্বসাধারণের জন্য খোলা থাকবে, এবং আগামী 3 থেকে 4 দিন আমরা ভিড়ের ওপর নির্ভর করে এটাকে খুলে রাখার চেষ্টা করব। একটা সবথেকেও সকল দর্শনার্থীর জন্য একটা আবেদন, আপনারা যারাই দেখতে আসবেন তার সাথে এখানে একটা ছোট্ট ভিডিওগ্রাফির একটা করা হয়েছে, ভিডিওগ্রাফির একটা প্রচেষ্টা রাখা হয়েছে। এই ভিডিওগ্রাফিটা সকলে একটু দেখবেন। এতে আমরা একটা থিওরিটিক্যালি এবং কিছুটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে রেখেছি যে ওই মসজিদে নববী কোথায় অবস্থিত, তার মধ্যে কি আছে, হাউ ইট প্রেজেন্টস, কটা টুম্ব আছে, মানে কার কটা কবর আছে সেটা দেখানো হয়েছে। 3 জনের কবর আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে, আর 2 জন খালিফার কবর আছে। এটা পরপর কীভাবে বসানো আছে, কি করা হয়, কি রিচুয়ালস আছে, এটা আমাদের সকলে জানা উচিত। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সেটা জানা উচিত সবারই। যেমন আমরা প্রত্যেকটা একটা ভালো মন্দির দেখতে পারি, যেমন একটা থিমের সময়, সেরকম ঈদের থিমে একটা মসজিদ যদি দেখতে পারি সেটাও ভালো লাগবে। সম্প্রীতির বার্তা সবার কাছে পৌঁছে যাক, সবার সুখে কাটুক, ঈদের আবেগে সবাই যেন মানে সংযত থেকে ভালোভাবে সকলের দিকটা মাথায় রেখে যেন সেলিব্রেশনটা যেন খুশির হয়, দুঃখের না হয়। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডক্টর শাহজাদা মণ্ডল, আমি বারুইপুর সাব ডিভিশন হসপিটালে কর্মরত। আমার বাড়ি এখানে, এই ক্লাবের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আর সকলকে ঈদের এই খুশিতে আমন্ত্রণ, সবাই আসুন জাতি ধর্ম নির্বিশেষে, এবং ঐক্যের মাধ্যমে আমরা ঈদটাকে শান্তির সাথে পালন করি। থ্যাংক ইউ।
Mm-hmm.